সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে একটা আজব ঘটনা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বড় পুকুর, এই পুকুরের মাঝখানে ধান চাষ করা হচ্ছে। আজব ব্যাপার। অন্য জায়গায় আমরা দেখি পুকুর হচ্ছে পানিতে ভরা থাকে, এখানে দেখতেছি যে প্রায় 20 থেকে 25 ফিট গভীর একটা পুকুর, সেখানে পানি নেই এবং মাঝখানে ধান চাষ করা হচ্ছে। আমরা আছি পাবনার ভাঙ্গুড়া উপজেলার একটি গ্রামে, আপনাদেরকে একটু মল্লিকটর গ্রামে, এখানে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা নিচে নামছি, এই যে দেখতে পাচ্ছেন বেশ কতগুলো সিঁড়ির পরে কিন্তু এইখানে এই যে গভীর যে পুকুর, সেই পুকুরের মাঝখানে ধান চাষ করা হচ্ছে। আসলে এই এলাকায় পানির লেয়ার এতটা নিচে নেমে গিয়েছে যে 20 থেকে 25 ফিট গভীর একটা পুকুরেও পানি নেই। এবং আমরা জানতে পেরেছি যে এই যে ধান চাষ করা হচ্ছে, এই ধান নাকি প্রতিদিন এইখানে পানি দিতে হয়, না হলে শুকিয়ে যায়। আমরা একটু নিচে নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে পানির আমরা যত্রতত্র ব্যবহার করি, যার ফলে কিন্তু পানির লেয়ার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। আফ্রিকার দেশগুলোতে পানির সংকট, আমাদের দেশেও কিন্তু এ ধরনের একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই যে দেখছেন আমরা সিঁড়ি দিয়ে নামছি, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরের মাঝখানে ধান চাষ করা হচ্ছে। কি এক আজব ব্যাপার। ধান চাষের জন্য যেখানে সমতল জায়গা দরকার, সেখানে হচ্ছে এই যে পুকুরের মাঝখানে, আপনারা একটু যদি দেখানোর চেষ্টা করি কতটা নিচে আমরা রয়েছি। এই যে আরও কতগুলো সিঁড়ি রয়েছে। এই পুকুরটা গভীর হচ্ছে প্রায় 20 থেকে 25 ফিট। এই 20 থেকে 25 ফিট গভীর পুকুরে এখন পানি নেই, যার কারণে এখানকার এই পুকুরের যে মালিক, সে বাধ্য হয়েছে পুকুরের এই মাঝখানে আসলে ধান চাষ করতে বাধ্য হয়েছে। আমরা চাটমোহর, ভাঙ্গুড়া অর্থাৎ পাবনার বেশ কয়েকটি উপজেলাতে ঘুরে ঘুরে আমরা দেখেছি যে এই এলাকাগুলোতে এরকম গভীর 25 ফিট 30 ফিট গভীর পুকুরগুলোতেও পানি নেই, অর্থাৎ এই এলাকার পানির লেয়ার একদমই নিচে নেমে গিয়েছে, যার কারণে এই পুকুরগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। তো আমাদের উচিত পানির সঠিক ব্যবহার করা। যত্রতত্র অপচয় করে পানি ব্যবহার করলে সেটার পরিণতি কিন্তু আমাদেরই ভোগ করতে হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি এক আজব ব্যাপার। সমতল জায়গায় যেখানে ধান চাষ করা হয়, সেখানে এই গভীর পুকুর, তার মাঝখানে এই ধান চাষ করা হচ্ছে। পুকুরটি এখন শুকিয়ে গিয়েছে। ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে আমরা পানি ব্যবহারের ক্ষেত্রে সচেতন হই। এই যে এভাবে যদি আসলে পানির লেয়ার কমতে থাকে, তাহলে কিন্তু একসময় আমরা অন্য জায়গাগুলোতেও যে পানি পাবো, সুপেয় পানি পাবো, সেটা কিন্তু পাবো না। আফ্রিকার বেশ কিছু দেশগুলোতে দেখা যায় সেখানে কিন্তু পানির তীব্র সংকট, পানির লেয়ার নিচে থাকার কারণে। তো আমাদেরও কিন্তু এখানে এই আমাদের দেশ, নদীমাতৃক দেশেও যদি এই অবস্থা দাঁড়ায়, সেটা আসলেই খুবই দুঃখজনক এবং আমাদেরই কিন্তু এর ভোগান্তিটা ভোগ করতে হবে। তো আমরা যতটুকু জানতে পেরেছি, এই ধান যে চাষ করা হচ্ছে, এর মাঝেও নাকি কিছু মাছ ছাড়া হয়েছে, অর্থাৎ মাছ আছে, প্রতিদিন তারা পানি দিচ্ছে। আর এই ধানের ছায়ায় মাছগুলো বেঁচে থাকে, না হলে বেঁচে থাকার কথা ছিল না, কারণ প্রচণ্ড রোদের তাপে কিন্তু পানি গরম হয়ে যাওয়ার কথা। তো এখন পর্যন্ত আমরা ধানের শীষ বের হতে দেখছি না, তবে শীঘ্রই হয়তো বা বের হয়ে যাবে। তবে উনি বলেছেন যে পরের বছর আরও সুন্দরভাবে, পরিকল্পিতভাবে ধান চাষ করবেন। আসলে এটা দেখতে আমাদের ভালো লাগলেও বিষয়টা কিন্তু আমাদের জন্য আশঙ্কাজনক, কারণ পুকুর ধান চাষের জন্য নয়। তো এই অবস্থা সৃষ্টি হয়েছে, এটা আমাদেরই ফসল, আমাদেরই কর্মফল। তো আমাদের এ ব্যাপারে সচেতন হওয়া উচিত। সকলকে ধন্যবাদ।